আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পাটিগণিতের অনুশীলনী 2.2 এর 13 নং প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। 13 নং প্রশ্নে বলা হয়েছে, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় 20,280 টাকা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, ক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। মুনাফা নির্ণয়ের সূত্রটি, তাহলে এই মুনাফা নির্ণয়ের সূত্রটি হলো মুনাফা নির্ণয়ের সূত্র I ইকুয়াল PNR, যেখানে I ইকুয়াল সরল মুনাফা বা শুধু মুনাফা, P সমান মূলধন, N হচ্ছে সময় এবং R হচ্ছে মুনাফার হার। 2 নম্বরের প্রশ্নের উত্তর আসলে প্রচলিত প্রতীকের অর্থ এবং এটার মিনিংটা লিখে দিতে হবে। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র I ইকুয়াল PNR। I সমান হচ্ছে সরল মুনাফা বা শুধু মুনাফা, P হচ্ছে মূলধন, N সময়, R হচ্ছে মুনাফার হার। এবারে দ্বিতীয়টায় বলেছে যে মূলধন কত। ক নম্বরে বলেছে 13 নম্বরে মূলধন। সবাই নিচেরটা লিখো, 13 নম্বরে 13 খ মূলধন। তাহলে একই হারে, আমাদের হারটা জানা নাই, যেটা জানা নাই সেটা ধরে নেব। ধরি মুনাফার হার, মুনাফার হার R%, মূলধন P টাকা, সময় N বছর হলে N বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন কত হয়? চক্রবৃদ্ধি মূলধন C ইকুয়াল P into 1 plus R to the power N। এবারে খেয়াল করো, 1 বছরান্তে দেওয়া আছে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে N এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পাই। N এর মান 2 বসালে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পাই। তাহলে N সমান 1 হলে, N সমান 1 হলে চক্রবৃদ্ধি মূলধন, N সমান 1 হলে চক্রবৃদ্ধি মূলধন C1। আমরা এখানে যেহেতু N 1 লিখেছি, C1 নাম দিলাম পরিচয়। C1 ইকুয়াল P into 1 plus R to the power 1। আর N দ্বিতীয় বছরে যদি N যদি 2 হয়, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে আর 2 বছরান্তে, তাহলে N সমান 2 হলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন C2 ইকুয়াল P into 1 plus R হোল স্কয়ার। এখন প্রশ্নের মধ্যে এই 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 19,500 টাকা। তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে লিখতে পারি P into 1 plus R ইকুয়াল 19,500 এবং P into 1 plus R হোল স্কয়ার ইকুয়াল দেওয়া আছে 20,280। এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 2 নম্বর দিলাম। আমাদের টার্গেট হচ্ছে 1 এবং 2 সমাধান করে মূলধনকে বের করা। আবারও খেয়াল করো, এটুকু ডাটা কালেকশন করলাম। মুনাফার হার এটা ধরে নিলাম, মূলধন দেওয়া নাই ধরে নিলাম, সময় N ধরে নিলাম, N বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় C ইকুয়াল P into 1 plus R to the power N।
এবং যদি 1 হয় অর্থাৎ 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হয় P ইন্টু 1 প্লাস R টু দ্য পাওয়ার 1। 2 হলে P ইন্টু 1 প্লাস R টু দ্য পাওয়ার হোল স্কোয়ার টু দ্য পাওয়ার বা 1 প্লাস R হোল স্কোয়ার। এখন এই যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটাও কি প্রশ্নের মাঝে বলা আছে। এখন আমাদের মূলধনকে যদি বের করতে চাই, কোনো কারণে কোনো উপায়ে যদি আমরা 1 প্লাস R এর মানটা পাই, এই মানটা এখানে বসাই দিলে আমাদের হয়ে যায় 1 প্লাস R। এই মানটি পাওয়ার জন্য আমরা এই সমীকরণকে এই সমীকরণ দ্বারা ভাগ করব। সংক্ষেপে লিখি যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে যে 2 ভাগ 1 হতে পায়। তাহলে কি হয়? P ইন্টু 1 প্লাস R হোল স্কোয়ার বাই P ইন্টু 1 প্লাস R। এর মান হচ্ছে 20,280, 19,500। পিপি চলে যায়। 1 প্লাস R এর মান ভাগ করলে কত হয়? ভাগফলটা আমরা বের করি অতি সহজেই, ক্যালকুলেটরটা বের করি। কত? 1.04। এখন এই যে মানটা এখানে আমরা যদি 1 নং এ বসাই দিই, তাহলে আমরা P এর মান পেয়ে যাই। তাহলে লিখি 1 হতে পাই P ইন্টু 1.04 ইকুয়াল 19,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে P এর মানটা আমরা পাবো কিভাবে? 19,500 ভাগ 1.04 এত টাকা। এটা মুছে দেই, তাহলে মানটা কত হয়? কত হয় মানটা? 18,750 টাকা। এই মূলধন হচ্ছে 18,750 টাকা। আমি আবারও পুরো সমস্যার এবং সমাধানটা আরেকবার বলি। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা।